কুরবানি আরবি শব্দ আসলে মূল হচ্ছে কুরবাতুন থেকে কুরবানি, ওটা হচ্ছে নৈকট্য লাভ। কিন্তু কুরবানি আমরা বাংলা যে অর্থে ব্যবহার করি এটা মূলত আসলে কুরবানি অর্থ ত্যাগ, যেটা আরবি মূলত উদহিয়া শব্দ ব্যবহার করা হয়। তো এই উদহিয়া কুরবানি আসলে মূলতই ধর্মের যত আপনার যে সমস্ত বিধিবিধান আছে সবগুলোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জন্য আমি কে কতটুকু ত্যাগ করতে পারলাম। আল্লাহর জন্য আমাদের শারীরিক ত্যাগ রয়েছে, আমাদের জীবনের ত্যাগ রয়েছে, আল্লাহর জন্য আমাদের আর্থিক ত্যাগ রয়েছে। তো আমার নিজের প্রিয় বস্তুকে, আমাদের যত প্রিয় বস্তু আমি আল্লাহর কাছে ত্যাগ করতে পারবো, ততই আমার কুরবানিটা আল্লাহর নৈকট্য লাভ আমার তত বেশি হবে, ততই আমার ত্যাগ শিকারটা বেশি হবে। এই জন্য কোরআনে আছে যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তা দান করেছো। এটা হচ্ছে আমাদের সবসময় আমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তা দান করতে হবে। আর এই প্রিয় বস্তুর দান করার নজির, এটা দৃষ্টান্ত দেখিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নবী। উনি দেখে গিয়েছেন যে নিজের পুত্রকে কুরবানি করার সংকল্প করে, যেখানে আল্লাহ তাআলা আসলে পুত্র কুরবানি এটা চাচ্ছিলেন না। আল্লাহ চাচ্ছিলেন আমার নবী, প্রিয় নবী ইব্রাহিম, উনি আমার বন্ধু, উনি কতটুকু ত্যাগ করেন এটা পরীক্ষা করার জন্য আল্লাহ ওনাকে স্বপ্নে দেখিয়েছেন। লাগাতার 3 দিন স্বপ্নে দেখেছেন উনি ওনার পুত্রকে কুরবানি দিচ্ছেন। তো উনি ওনার পুত্রকে কুরবানি দেওয়ার মনস্থ করে ফেলেছেন। আমরা জানি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, কুরবানিতে দিতে চলে গেছেন। কুরবানিতে তাকে ছেলেকে শুয়ে উনি জবাই করতে যাবেন, ওই সময় আল্লাহ তাআলা বলছেন পরীক্ষা তুমি পাশ করে ফেলেছো। আর ওই সুন্নতকে জারি রাখার জন্য আমাদের মাঝে কুরবানি আসছে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা সুন্নত করেছেন। আমাদের এটা কুরবানির মাস, এই কিছুদিন পরে আমরা কুরবানি দেব। ইতিপূর্বে এই কুরবানির মাস যখন শুরু হয় জিলহজ মাস, এই জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিনকে, এই আইয়ামগুলাকে বছরের শ্রেষ্ঠ আইয়াম বলা হয়েছে। আর এই সমস্ত দিনের আমলগুলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। এই জন্য আমরা এই দিন যেগুলো আছে এই দিনের আমলগুলো তো আমরা বেশি বেশি করে আমল করে যাব। আর বিশেষ করে আমাদের যখন আরাফার দিন আসবে, সেদিনের রোজার বিশাল এক ফজিলত রয়েছে। আমরা ওই দিন বিশেষ করে আমরা রোজা রাখবো, আর অন্য দিন আমরা বেশি বেশি আমল করবো। আর কুরবানির দিনের যে আমল, এটা হচ্ছে আমাদের কুরবানি করা। এটা হচ্ছে মূলত আমরা একটি পশু জবাই করলাম, এখানে শেষ না। এখানে আসলে পশু জবাই এটা একটা সুন্নত। আসলে মূল হচ্ছে আমার একটি প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করার মাধ্যমে আমি হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। এই জন্য আমরা যদি এটা সাধারণ আনুষ্ঠানিকভাবে হয় যে আমার টাকা পয়সা আছে, আমি একটা গরু কিনলাম, জবাই করলাম, কুরবানি শুধু এটাই শিক্ষা না। কুরবানির অর্থ আমার যে অর্থ সম্পদ আমি জোগাড় করেছি, আমার 1 লক্ষ টাকা আমি জোগাড় করেছি অনেক কষ্ট করে, এই কষ্টের টাকা দিয়ে আমি একটা প্রাণী কিনলাম। এই প্রাণীকে আমি অনেক আদর যত্ন করে পরে আমি আল্লাহর রাস্তায় আমার এই প্রিয় বস্তুটাকে কুরবানি দিচ্ছি। আমরা যদি বলতে পারি যে আমরা এখন কুরবানি গরু ওই দিনই কিনতেছি, গরুর প্রতি আমাদের মহব্বত সৃষ্টি হয় না। তো গরুর প্রতি মহব্বত সৃষ্টি, আমার যে টাকা 1 লক্ষ টাকা খরচ করে, এটার প্রতি আমার একটা মহব্বত আছে, ভালোবাসা আছে। এই ভালোবাসার অর্থকে আমি যেভাবে আল্লাহর রাস্তায় আমি কি করেছি, কুরবানি দিয়েছি, অর্থাৎ ত্যাগ করেছি। এটার মূল উদ্দেশ্য আসলে শুধু একটি গরু কুরবানি করে আমাদের মাংস ভক্ষণ এটা না, বরং আমাদের মাঝে যে গুণ আছে, আমাদেরকে দেখুন আল্লাহ তাআলা 2টি বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। আমাদের প্রত্যেক মানুষের ভিতরে কিছু ভালো গুণ আছে এবং কিছু খারাপ গুণ আছে। আমরা শুধু অনেক সময় বলি যে আমরা পশুত্বকে কুরবানি করতে হবে, কিন্তু পশুত্বের সকল গুণকে আমরা কুরবানি করব না। কারণ আমরা জানি অনেক পশুর মাঝে এমন অনেক গুণ আছে, অত্যন্ত ভালো গুণ, তার মনির ভয়, তার মানে ভক্তির গুণ, তার কথা শোনার গুণ, পশুর মধ্যে অনেক ভালো গুণ আছে। আবার পশুর মধ্যে অনেক খারাপ গুণ আছে, এটা হিংস্রতার গুণ। এই পশুর মধ্যে যে হিংস্রতার গুণ আছে, যেগুলোকে আমরা হিংস্র প্রাণী বলি, এই হিংস্র প্রাণীর যে হিংস্রতার গুণ, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা যদি আমরা বেরিয়ে আসতে পারি এবং আমরা এই কুরবানি থেকে এই শিক্ষা নেই যে আমি শুধু বছরের একটি দিন কুরবানি দিলাম, এরকম না, বরং এটা একটি সুন্নত হিসেবে পালন করতে হবে। কিন্তু পুরা বছরই আমাদের এই আল্লাহ তাআলার জন্য আমাদের জীবন, আল্লাহ তাআলার জন্য আমাদের সময়, আল্লাহ তাআলার জন্য আমার সব কিছুকে যখন যেটার প্রয়োজন পড়ে আমার কুরবানি করতে হবে।